কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারোই বা ফুলেরই বাগান, আবার কারো হবে জাহান্নাম। কাফন 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারোই বা ফুলেরই বাগান, আবার কারো হবে জাহান্নাম। কঠিন হবে সেই দিন তোমার না থাকিলে নেকি, কঠিন হবে সেই দিন তোমার না থাকিলে নেকি। ওই কবরে থাকতে হবে, থাকবে না কেউ সাথী। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। কাফন আমার আপন, কবর আমার ঘাটি, কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদ মাও লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা আমরা বড় ভাগ্যবান, আমরার নবী আল্লাহর মেহমান, পড়েন আমরা বড় ভাগ্যবান, আমরার নবী আল্লাহর মেহমান। আল্লাহ দয়া করে করলেন দান, পর দয়া করে আমরার নবীজি ইমানের ইমান, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়ি আলহামদুলিল্লাহ। মুজ্জসদরে মুহতারাম, দিগার দিনদার ইমানদার মুত্তাকিন মুসল্লিনে কেরামে দৌলতপুর জামি মসজিদে আগন্তক আল্লাহ প্রেমিক নবী প্রেমিক সকল আল্লাহর বান্দা রসুলে পাকের উম্মতের দলেরাম, আপনারা যারা আজকে জুমার নামাজে উপস্থিত হয়েছেন, মহান আল্লাহ জাল্লা শানুহুর দরবারে লাখ কোটি শুকুর গুজার করছি যে যে রব্বুল ইজ্জত জাল্লে জালালুহু ওয়া আম্মা নাওয়ালুহু আমাদের সবাইকে পবিত্র জিলকত মাসের তৃতীয় জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘরে হাজিরা দেওয়ার তৌফিক দান করেছেন। শুকর গুজার করে করি আলহামদুলিল্লাহ। আপাজি এই সময় অনেক মানুষ হসপিটালের বেডে শোয়া, অনেক মানুষ এখনো দুনিয়ার কর্মব্যস্ততায়, অনেক মানুষ দুনিয়ার আড্ডাবাজিতে ব্যস্ত, সংসার পরিবার নিয়ে ব্যস্ত। মহান আল্লাহ তাআলা আমাদেরকে এমন দয়া করেছেন,
দুয়ুফুল্লাহ, আল্লাহর মেহমান বানিয়ে আল্লাহর ঘরে আনছেন। আচ্ছা বলেন, দুনিয়ার এমপি, দুনিয়ার মন্ত্রী, দুনিয়ার চেয়ারম্যান, দুনিয়ার মেম্বার, জজ, ব্যারিস্টার সহ যত বড় বড় লোক আপনাকে যদি দাওয়াত করে, আপনারা বলেন ওই সমস্ত বড় লোকদের দাওয়াতের চাইতে আল্লাহর দাওয়াত কম না বেশি? আল্লাহর দাওয়াতের দামটা কম না বেশি? আল্লাহর দাওয়াতের মধ্যে দুনিয়ার যত বড় জায়গায় আপনি দাওয়াতে যান না কেন, সব বাদ দেন, হোটেল রেডিসন বলতে গেলেন আপনি দাওয়াতে, আপনার এমন একটা খাবারের প্যাকেজ দিল যে খাবারের প্যাকেজটা আপনি এক বেলা যদি খান, এটা যদি বাফেট আইটেমের খানা হয়, 50, 60, 70টা আইটেমের খাবার থাকবে, আপনার যেটা মন চায় সেটা খাবেন আপনি। বাজেট 1000। বাজেট কত? একজনের জন্য 1000 টাকা। যদি একবার সর্বোচ্চ খান 1200 টাকা বাজেট হবে। আচ্ছা কোন তো দুনিয়ার মেহমানদারি আর আল্লাহর মেহমানদারি কি? এমন খানা সামনে দিব মুসলমানরে আল্লাহর মেহমানদারিতে, হুজুর আমরা আল্লাহর মেহমান হয়ে আসলাম, আল্লাহর মেহমানদেরকে আল্লাহ খানা খাওয়াইতো না? আল্লাহ কি আল্লাহর মেহমানদেরকে খানা দিত না? সাহাবায়ে কেরাম হাদিস বর্ণনা করে, ইয়া রাসূলুল্লাহ, তা আল্লাহর মেহমানের খানা কোনটা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর মেহমানের খানা হইল ওই যে আল্লাহর মেহমান হয়ে আইসা বসার পর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়ছে, এগুলা আল্লাহ তাআলার মেহমানদারির ফল, এগুলাই খানা। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তা আমি শুধু পুরুষ মানুষের জন্য আমি বলছি না, বাড়ি ঘরে যে আমার মা বোনেরা জুমার বয়ান শ্রবণ করতেছেন, আম্মা আমি আপনাদের সবাইকে বলবো, জুমার নামাজ শুধু বেডা মানুষ মসজিদে যাবে আর আপনারা বাড়িতে রান্না বান্না করবেন, জুমার দিন উপলক্ষে পোলাও রানবেন, মুরগি রানবেন, গরুর গোশত রানবেন আর আরাম করে খাবেন, বিষয়টা কিন্তু এমন না। মা আপনাদের কাছে আবেদন থাকবে, জুমার নামাজের আযান কিন্তু অন্যান্য দিনের চাইতে 45 মিনিট আগে হয়, ঠিক না? আমাদেরকে বলবো, আম্মা আপনারা জুমার দিনে রান্নাটা একটু সকাল সকাল কইরেন, সকাল সকাল কইরা জুমার জন্য প্রস্তুতি নিয়েন, জুমার প্রস্তুতি নিয়ে সুন্দর জামা কাপড় পরা মসজিদে হুজুর কি বলেন আমাদের মুসল্লাটা বিছায়া একটু শ্রবণ করার চেষ্টা করেন। আর এটা থেকে যদি আপনারা আমল করেন, আপনারা বলেন আমরা যদি আল্লাহ জান্নাতের ফল আর জান্নাতের খানা খাওয়ায়, আপনার বউ, আপনার মা, আপনার বোনেরা এই জান্নাতের ফল খাক, আপনারা চান না? আস্তে কথা বলছে, জান কি চান না? এই জান্নাতের ফল খাওয়ার জন্য হইলো আপনারা জুমার দিন মসজিদে আসবেন, আর ওই ফল হইলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর জিকির। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, সবাই পড়েন আমিন, আর মুহাব্বতের আওয়াজে পড়েন আমিন। আমার মুসলমান ইমানদারেরা, আজকে জিলকদ মাসের 3য় জুমার নামাজের বয়ানের মধ্যে সাবজেক্ট নির্ধারণ করা হয়েছে আল্লাহ তাআলার পেয়ারা হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির দ্বিতীয় সাহাবী হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফজিলত এবং মর্যাদা বর্ণনা করা। আমি গত জুমার পূর্বের জুমা আপনাদের কাছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা এবং ফজিলতের বর্ণনা করেছি। আজকে চেষ্টা করব আল্লাহর কোরআন নবীর হাদিস থেকে ওমর ইবনে খাত্তাবের জীবনী এবং ফজিলতের বর্ণনা করা। আল্লাহ তাআলা যুগে যুগে দুনিয়াতে এমন মহান মহান মনীষী, মহান মহান মানুষকে প্রেরণ করেছেন, কিন্তু আমার আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, বান্দারা আমি আল্লাহ যখন তোমাদের কাছে তাদেরকে প্রেরণ করলাম, তোমরা তাদেরকে সম্মান করবা, ইজ্জত করবা, তাজিম করবা, আর ওই তাজিমের কারণে, সম্মানের কারণে আমি আল্লাহ তাআলা তোমাদের সম্মানও বাড়াইয়া দেই। জোরে কই সুবহান। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহু ওয়া মানিত্তাবা'আকা মিনাল মুমিনিন। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা আনফালের 64 নম্বর আয়াতে কারিমা, এই আয়াতের তাফসীর করতেছে প্রখ্যাত তাফসীরের কিতাব তাফসীরে জালালাইন শরীফের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি এবং জালালউদ্দিন মুহল্লী রাহমাতুল্লাহ আলাইহি আয়াতের ভঙ্গানুবাদ করতেছে। বলতেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের পর নাযিলকৃত আয়াত, যে গায়েবের খবরদাতা আল্লাহ ও মুমিনগণ যারা আপনার অনুসরণ করে তারাই আপনার জন্য যথেষ্ট। আবার বলছে আয়াতের ভঙ্গানুবাদ, আল্লাহ তাআলা নিজেই ঘোষণা করছেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, হে গায়েবের খবরদাতা। দেখছেন আল্লাহ তাআলা নবীকে গায়েবের খবরদাতা বলে, মারহাবা কর না। যদি দুনিয়ার জমিনের মধ্যে কেউ ওই রাসূলের ব্যাপারে, গায়েবের ব্যাপারে কোনো মন্তব্য করে, তাকে প্রমাণ দিয়ে দিবেন। সূরা আনফালের 64 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নবীকে গায়েবের খবরদাতা বলেছেন। বলেন সুবহান। এগুলো কি আমাদের বানানো কথা? আল্লাহ তাআলার কোরআনের কথা। আল্লাহ তাআলা নিজেই বলছে, ইয়া আইয়ুহান নবী। হুজুর এখানে তো গায়েবের খবর দেনেওয়ালা বলে নাই, নবী বলছে। নবী শব্দের একটা না 24টা অর্থ, এর মধ্যে নবী শব্দের একটা
অর্থ হলো গায়েবের খবর দেনেওয়ালা, মারহাবা কন্যা। এজন্য একজন আশিক সুরে সুরে লেখছে, কোন পাগলে বলে নবী গায়েবে জানে না, কোন পাগলে বলে নবী গায়েবে জানে না, এলেমে শহর গো নবী শাহে মদিনা, বলেন এলেমে শহর গো নবী। নবী নিজ ক্ষমতায় জানে না, আল্লাহ বানায়। আগেই বিশ্বাসও রাখতে হবে, বুঝতে হবে গায়েবের মালিক কে। এই গায়েবের খবর দেনেওয়ালা আল্লাহ নবীরে বানাইছেন। এজন্য আমরা বলি কথা কন না, ঠিক কি না? অস্বীকার করলে ঈমান থাকবে না। এজন্য মহাব্বতে কোন পাগলে বলে নবী গায়েব জানে না, এলেমে শহর গো নবী শাহে মদিনা, পরনে এলেমে শহর গো নবী। দেওবন্দের ছাত্র যিনি মির্জা গোলাম কাদিয়ানি, দেওবন্দের ছাত্র যিনি মির্জা গোলাম কাদিয়ানি, হায়রে এলেমে শিকা শয়তানে হইল, এলেমে শিকা শয়তানে হইল, নবী পাইল না, এলেমে শহর গো নবী শাহে মদিনা, পরনে এলেমে শহর গো নবী। তাহলে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নবী, আল্লাহ তাআলা বলতেছেন হে গায়েবের খবরদাতা, হাসবুকাল্লাহ, আল্লাহ তাআলা ওয়ামান ইত্তাবাকা মিনাল মুমিনিন, আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহ এবং মুমিনগণ যারা আপনার অনুসরণ করে, আল্লাহ মুমিনগণ যারা আপনার অনুসরণ করে, এখানে বুঝাচ্ছেন আল্লাহ অনুসরণ করে, মুমিনগণও অনুসরণ করে। আল্লাহ তাআলা মানেন না, অনুসরণ দিয়া বোঝাইতেছেন আমি আপনাকে পথ প্রদর্শন করাই, আমি জানাই, আর মুমিনগণ আপনার থেকে জানে। আমি আল্লাহ বললাম যারা আপনাকে অনুসরণ করে তারাই আপনার জন্য যথেষ্ট। আল্লাহ তার মানে আপনি রাসূলের পাককে অনুসরণ করেন দুনিয়ার সকল কিছুকে মেনটেন করার জন্য, দুনিয়ার সকল কিছু পরিচালনা করার জন্য। তো এই আয়াত কেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী এবং ফজিলতের মধ্যে আসলো? এটা দিয়ে বোঝাচ্ছেন আখিরি জামানার নবী যখন দুনিয়াতে আগমন করেছে, নবীজির সফর সঙ্গী হিসেবে নবীজির 4 জন ব্যক্তি ছিলেন অত্যন্ত প্রিয়ভাজন। এর মধ্যে একজনের নাম হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় জন হলো হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তৃতীয় জন হলো হযরত ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর চতুর্থ জন হলো হযরতে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। পরবর্তী জুমাগুলোর মধ্যে ধাপে ধাপে তাদের বয়ান আসবে। যে আজকে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর আলোচনা আসছে, আমি আপনাদেরকে বুখারী শরীফের প্রথম খণ্ডের 520 নম্বর পৃষ্ঠার 3548 নম্বর হাদিসের আলোকে একটা ঘটনা শুনে আপনারা বুঝতে পারবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রখ্যাত হাদিস বিশারদ হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন এক সময় আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট ছিলাম, মানে আমার নবীজির সামনে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত ছিলেন। তিনি বলেন আমার নবীজি তখন ইরশাদ করলেন, নবী আমার ঘুমায়া ছিলেন, ঘুমায়া। রহমতের নবী বলেন তখন আমি ঘুমন্ত অবস্থায় আমি দেখলাম, আমি আমাকে জান্নাতের মধ্যে দেখলাম। নবীজি ঘুমন্ত অবস্থায় নবীরে কোথায় দেখছেন? আপনারা আসতে বলতেছেন কেন জানি। বলেন নবীজি ঘুমন্ত অবস্থায় নবীরে কোথায় দেখলেন? নবীজি এভাবে বসা, নবীজির সামনে সাহাবায়ে কেরাম বসা। এদের মধ্যে একজন ছিলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিস শরীফ বুখারী শরীফ প্রথম খণ্ড 520 নম্বর পৃষ্ঠা 3548 নম্বর হাদিস। আল্লাহর হাবিব বলতেছেন আমাকে জান্নাতের মধ্যে দেখলাম। আমি জান্নাতের মধ্যে দেখা আমি হঠাৎ করে জান্নাতে উপস্থিত হয়ে আমি দেখলাম একজন মহিলা জান্নাতের একটা প্রাসাদ, জান্নাতের একটা ঘরের সামনে ওযু করতেছে। মারহাবা কন্যা। নবী আমার বলতেছেন জান্নাতের একটা প্রাসাদের সামনে একজন জান্নাতের মহিলা ওযু করতেছে। তখন আমি প্রশ্ন করলাম, হে মহিলা লিমান হাজাল কসরু, এ প্রাসাদরা কার, এ বাড়িটা কার? তখন মহিলা উত্তর দেয়, ইয়া রাসূলুল্লাহ ক্বালু লি উমারা ফাযাকারতু গায়রাতাহু ফাওয়াল্লাইতু মুদিবিরান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলার কথা শুনে বড় অবাক হইলেন। মহিলা যখন বললেন এই ঘরটা হলো হযরত ওমরের, নবী আমার বলে
ওই সময় আমি নবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আত্মসম্মানের কথা স্মরণ করে ওই ঘরে প্রবেশ করলাম না, ফিরে আসলাম। মারহাবা কোন নবীজি বলতেছেন আমি ঘরে প্রবেশ করলাম না, ফিরে আসলাম। এই কথা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুইনা কান্না করে দিছে আর বললেন, হে আল্লাহর রাসূল, আপনার উপর কি আমি মর্যাদাবোধ দেখাবো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি নিজের জবান মুবারকে বলছেন আপনি জান্নাতে গেছেন আর জান্নাতের মহিলাটা আমার ঘরের সামনে দাঁড়ায় দাঁড়ায় ওযু করতেছে। ওই মহিলাই বলছে, নবী গো, এই ঘরটা নাকি আমার ঘর। নবীজি আপনার কথা দিয়া প্রমাণ হয় আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো দুনিয়ায়, আমার নামে আল্লাহ তাআলা ঘর বানাইছে জান্নাতে। তার মানে আমি ওমর যদি দুনিয়া থেকে বিদায় হইয়া যাই, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমি ওমরে আমার ঘরের মধ্যে জায়গা করে দিবে। দৌলতপুর এলাকার বাবাজিরা, ও পর্দার অন্তরালের আমার মা, চিন্তা করে দেখছনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীরে কত ভালোবাসছে, কত মোহাব্বত করছে রে। আমার আল্লাহ তাআলা হযরত ওমর দুনিয়াতে থাকতে হযরত ওমরের জন্য জান্নাতে ঘর বানাইয়া দিছে। আচ্ছা, কেমন মানুষ ছিলেন চিন্তা করেন তো, কেমন মর্যাদাওয়ালা মানুষ ছিলেন যে দুনিয়াতে থাকতে জান্নাতে যে ঘর আছে এই খবরও জানে। আল্লাহর নবীর আরেকটা হাদিস শরীফ, মুসলিম শরীফ 2য় খণ্ড 275 নম্বর পৃষ্ঠা 2395 নম্বর হাদিস। আল্লাহর নবী বলতেছেন, হযরত আবু জুহাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, নবী আমার বলতেছে, আবু বকর ও উমর পূর্ববর্তী উম্মত এবং পরবর্তী সকল বয়স্ক যারা থাকবে উম্মতের মধ্যে, আমার আবু বকর এবং উমর ওই বয়স্ক ব্যক্তিদের জান্নাতের সরদার হইব। ওরে আদম থেকে ঈসা নবী সবাই বলবে নফসি নফসি, আদম থেকে ঈসা নবী সবাই করবে নফসি নফসি। নবী বলবে উম্মত কই আমার পাপী উম্মত কে করিবে পার, পাপী উম্মত কে করিবে পার। কঠিন হাসরের দিনে আখিরি নবীজি বিনে পাপী উম্মত কে করিবে পার। নবী বলবে আবু বকর তুমি লো দুজকের খবর, উম্মত নি দুজকে যায় আমার, পাপী উম্মত কে করিবে পার। নবী বলবে উসমান গনি তুমি লও কাউসারের পানি, নবী বলবে উসমান গনি তুমি লও কাউসারের পানি, উম্মতের করাও না আহার, পাপী উম্মত কে করিবে পার। কঠিন হাসরের দিনে আখিরি নবীজি বিনে পাপী উম্মত কে করিবে পার, পাপী উম্মত কে করিবে পার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ইয়া রাসূলুল্লাহ হাবিবি দেখা দেন গো উম্মত রে, আপনার দেখা পাইতে কান্দে আমরা আশিকের অন্তরে। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আপনাদের কি কষ্ট হচ্ছে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে কথা শুনে আমাদের জীবন পরিবর্তনের দরকার আছে না?
আপনি একবার চিন্তা করেন ওমর রাদিয়াল্লাহু তাআলা কেমন পাওয়ারফুল মানুষ ছিলেন। আল্লাহ তাআলা ওনাকে কত মর্যাদা দিয়েছেন নবীর সাথে থাকার কারণ। মারহাবা কোন। আপনিও যদি নবীওয়ালা হয়ে যান আপনি ওমরওয়ালা হবেন, আর আল্লাহ তাআলা আপনারও জান্নাতওয়ালা বানাবে। মারহাবা কোন। তাহলে আমাদের জীবনটাকে তেমন বানানোর দরকার আছে না? এই স্বর্ণকার দোকানে আমি গতকালকে একটা নিউজ দেখছি, স্বর্ণ দোকানে যে স্বর্ণকাররা স্বর্ণের কাজ করে এরা পায়ের যে ধুলাবালি ময়লা এদিকে হিসাবে বেচা হয়। হ্যাঁ, আপনার কথা কয় না। এরা যে পায়ের ধুলাবালি ময়লা এদিকে হিসাবে বেচা হয়। আবার আরেকটা দেখছি আরো 6-7 মাস আগে স্বর্ণ দোকানের সামনে যে ড্রেন, এই ড্রেনের ময়লা মনে করেন যে 2-3 জায়গার ড্রেনের ময়লা একসাথে করে 4 ভরি স্বর্ণ গুড়া গুড়া ডিরে এক লগে করে পাইছে। তার মানে বোঝা যায় স্বর্ণ দোকানের আশেপাশেও স্বর্ণের গুড়াগারও, কথা কয় না, স্বর্ণ দোকানের আশেপাশে স্বর্ণের গুড়াগারও। তো জান্নাতের মালিক নবী। জান্নাতের মালিক কি? বলে হুজুর না, জান্নাতের মালিক আল্লাহ। হ্যাঁ, জান্নাত সৃষ্টি করছেন আল্লাহ, বানাইছেন আল্লাহ। আল্লাহ ইন্না আতাইনাকাল কাউসার দান করে দিছি নবীকে। নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করছি। তো কাউসার জান্নাতে, কাউসার দান করছে তো মনে করেন আমার এই মাথায় পাগড়ি, এ পাগড়ি আমি আমরা মুয়াজ্জিন সাহেবকে দান করে দিছি। তো পাগড়ির মালিক কে? আমি না মুয়াজ্জিন? হ্যাঁ, কথা কয় না, আমি না মুয়াজ্জিন। তো জান্নাতের মালিক, জান্নাত বানাইছেন আল্লাহ, মালিক বানাইছেন নবীরে। মারহাবা। তো জান্নাতের মালিকের সাথে যিনি থাকেন ওনার জান্নাতের ঠিকাদারি তো আমার নবী দিয়ে দিচ্ছেন। তা আমরা যদি ওনাদেরকে অনুসরণ করি, আরে জান্নাতের ঠিকাদারি আর মালিকেরা না ভাই হযরত ওমরের কাছে আবদার করবো, ও আল্লাহর নবীর সাহাবী, আমরা তো জান্নাতে যাওয়ার মতো কোনো যোগ্যতা নাই, ক্ষমতা নাই, ইবাদত নাই, আমল নাই, আপনারে আমরা ভালোবাসি, আপনাকে নিয়ে আমরা আলোচনা করতাম, আপনার ব্যাপারে আমরা কথা বলতাম, আপনাদেরকে যদি কেউ বাজে মন্তব্য করতো আমাদের কলিজায় রাখতো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমার জান্নাতের একটা কর্নারে এদের জায়গা আছে। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা এমনি ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে খবর পাইছে ওনার বোন আর বোনের জামাই ইসলাম ধর্ম গ্রহণ করছে, তোর বাড়িটা বাইর করে দৌড়ে গেছে, কই দেখি কই আমার বোনের জামাই আর বোন কই, দরজাটা খুললে ঘরটা আলাদা করে দিব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দরজা এই দিক পেছন দিয়ে গেছে, যা দেখো উদ্বার সাহেবা মানে মক্কার বড় বড় যে ইহুদিরা এরা যাইয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের বোনের ঘরের কোণাটার ভিতরে কামড়া লাগে, শোনে এই উদ্বার সাহেবা তোমরা কি করো? আরে ওমর তোমার বোনে কি যেন ফটতাছে, আমার কাছে ভালো লাগে। মারহাবা কই না? তো জিগায় ও বোন ঘরের আড়ালে কি পড়েন? বলে আল্লাহর কোরআন পড়ি। বলে এত মজা? ইহুদিরাও শোনে? বলে হ, আল্লাহর কোরআনের এত মজার শান এটা এরাও শোনে। অথচ তোমার কয় এরা ধরে দিয়া দেখি একটু শুই না কেমন লাগে। ইস কি ভাল লাগে। দরজা খুলতে বলছে, তোর বাড়ি দিয়ে গর্দান আলাদা করে দিবে। দরজা খুলছে আর বোনের চেহারার দিকে তাকাইছে, বলে এই মুহূর্তে পড়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে সুরে পড়ি সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী বলছে আমার পরে যদি কেউ নবী হইতো আমার ওমর হইতো। মারহাবা। রহমতের নবীর ঘোষণা দেখছেন কত পাওয়ারফুল, সাহাবী নিয়ে চলতো। আমার মুসলমানেরা মনোযোগ দিবেন, তাইলে আমাদের নবীর আগে যত নবী ছিল ওই নবীর উম্মতদের মধ্যে বুড়া বুড়া উম্মত যারা ছিল, আমাদের নবীর বুড়া বুড়া উম্মত যারা, এই যে রফ মিয়া দাড়ি পেকে গেছে, মোটামুটি আমরা এই মসজিদের যে পূর্বের ইমাম সাহেব দাড়ি পেকে গেছে, আপনাদের যাদের দাড়ি পাইকে গেছে, চুল পাইকে গেছে, আপনারা মনে রাখবেন বয়স যদি আপনাদের বেশি হয় আল্লাহর নবী বলেন কি? নবী আমার বলতেছেন আমার ওমর এবং আমার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা দুইজন আমার উম্মত এবং আমার পূর্বের সব উম্মতের জান্নাতের সরদার হইব। আপনাদের জান্নাতের সরদার কে হবে? আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিন্তা করে দেখেন, এদেরকে ভালোবাসা, এদেরকে মোহাব্বত করা, এদেরকে নিয়ে আলোচনা করা, এটা আপনার জন্য কত মর্যাদাবান। যদি এদের সম্পর্কে না জানেন তাহলে কবরে গেলে তো সর্দাররাই চিনতেন না। এবার আল্লাহর নবী আবার বলতেছেন হে দুনিয়ার মানুষ, ইক্তাদু বিল্লাযিনা মিন বাদি আবি বকর ওয়া উমর, তোমরা আমার পরে আবু বকর এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসরণ করবা। ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পারলাম। এরপর কি বলেন নবী আমার? আরেকটা হাদিসে মুবারাকা বুখারী শরীফের প্রথম খণ্ড 523 নম্বর পৃষ্ঠার 3567 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেন, নবী করিম আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদ পাহাড়ের মধ্যে আগমন করলাম। আমার সাথে আবু বকর,
উমর, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল। আমি নবী যখন উহুদ পাহাড়ে উঠলাম, আমি দেখলাম উহুদ পাহাড়টা কাঁপতেছে। আপনি মনে করছেন ছোট জায়গা? উহুদ পাহাড় 7 কিলোমিটার জায়গা উহুদ পাহাড়। এবং মনে রেখে দেন, কিয়ামতের একটা আলামতের ভিতরে নবী বলছেন, যখন কিয়ামত একবার কাছে চলে আসবে, কিয়ামতের আগে 7 কিলোমিটার লম্বা উহুদ পাহাড়টা শূন্য হয়ে যাবে। মারহাবা কয় না তো? কি হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। এটা আল্লাহ নবীর ঘোষণা। ওই উহুদ পাহাড়ের একটা জায়গা আছে, এখনো পর্যন্ত যে জায়গার মধ্যে উহুদ পাহাড়ের পার্শ্ববর্তী উহুদের ময়দান, এটা থেকে তাকাইলেই দেখা যায় কিবলার দিকে সুন্দর একটা ফাঁকা জায়গা। ইহুদিরা যখন আমার নবীর আক্রমণ করছে, নবী আমার উহুদ পাহাড়ের ওই গুহাটার মধ্যে যে জায়গা নিছি, আমি নিজে যাই সেখানে জিয়ারত করে আসছি। ওই উহুদ পাহাড়ের নিচে একটা অংশ আছে যেখানে আমার নবীদের দাঁত মোবারক শহীদ হয়েছে। আমি নিজে যে আমার ঠোঁট দিয়া দিয়া জায়গাটার চুম্বন করছি। আমি চিন্তা করছি এই উহুদ পাহাড়ের কোন জায়গায় জানি আমার নবীর পা মোবারকটা লাগছিল রে। হায় রে, আমার কদমটা যদি ওই জায়গায় পড়ে যায় তাহলে আমি গুনাহগার হইতে পারি। এজন্য আমি আমার ঠোঁটটা লাগাইয়া গাড়ি থাইকা ওই জায়গার মধ্যে চুম্বন করছি। আমি দেখছি অনেক পাকিস্তানিরা ওই উহুদ পাহাড়ের মধ্যে যে চুমা দেয়, গড়াগড়ি খায়, কান্দে। আমি চিন্তা করলাম এটা তো কোরআনও বলে না, হাদিসও বলে না, এরা গড়াগড়ি করে কেন, কান্দে কেন? তখন বুঝলাম এরা হয়তো চিন্তা করে আমার নবীজি এই জায়গার মধ্যে কদম মুবারক লাগাইছে, নবীজির কদম মুবারকের ধুলাবালিগুলো যদি তাদের গায়ে লাগে তাদের জীবন ধন্য। আপনার চিন্তা করে দেখেন আমার মুসল্লিরা, নবী আমার বলেন, আমি নবী এবং আবু বকর সিদ্দিক, উসমান জিন নুরাইন এবং হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা চারজন যখন উহুদ পাহাড়ে উঠলাম, উহুদ পাহাড়টা কেঁপে উঠলাম। আমার নবীজি তখন বললেন, উসকুন উহুদু আযুন্নুহু, এ উহুদ তুমি দাঁড়াও, স্থির হও। সাথে সাথে উহুদ পাহাড় স্থির হয়ে গেছে। আমার নবী তখন বললেন, তুমি কি জানো তুমি পাহাড়ের উপরে কে পা মুবারক রাখছে? আমি নবীজি পা মুবারক রাখলাম। অতঃপর তোমার উপরে একজন নবী পা রাখছে, একজন সিদ্দিক পা রাখছে, আর দুইজন শহীদ পা রাখছে। নবী আমার বলতেছে, আমি নবী, আমার সাথে আবু বকর সিদ্দিক, দ্বিতীয় হইল দুইজন শহীদ। তো মরার আগে তো কাউরে শহীদ বলা যায় না, মরার পরে না শহীদ বলে। ও আবু বকর, আপনি একবার প্রশ্নটার উত্তর দেন তো, ওমর এবং উসমান জিন নুরাইনকে কেন বললেন শহীদ? আমার নবী জানতেন হযরত ওমর এবং উসমান শহীদ হইয়া যাবে। কি ওসমান এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো এখনো ইন্তেকাল করে নাই, নবীজি শহীদ বললেন, তাহলে নবী গায়েবের খবর জানেনি? এই তোরা বলো জানেনি? তোমার তো কবে গায়েব জানে আল্লাহ, নবী জানে কেমনে? এটা শিরক কুফরি, তুমি তো মাইনা লইবা। এত শিরিক? হ্যাঁ, মাহফুজ মিয়ার কথা ঠিক আছে। আকীদা, আল্লাহর নবী গায়েবের খবর জানতেন, জানাইতেন কে? কথা কয় না, কে? এটা আমাদের আকীদা। আকীদা মানে বিশ্বাস। আকীদা মানে কি? বিশ্বাস। এটা মানতে হবে, না মানলে আপনি কবরে গেলে নবীজি যদি আপনার চেহারার দিকে না চায়, আপনার উপায় আছে কবরে? তো নবীজির ব্যাপারে খুব সতর্কতা। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। আমরা নিজেরা যখন কোরআন হাদিস পড়ি, আমরা নিজেরাই তো ভুল হয়। আল্লাহ রাসূলের ব্যাপারে কথা বলতে গিয়ে আমাদের ভুল হয়। আমরা কিছু ধরেন একবারে হাদিস আগে নবী এটা বলছে, পরে বলছে না এটা কইরো না, তা আগে যেটা বলছে এটা পইরা তখন ওয়াজ করে লাই, হঠাৎ করে আটকা মানুষে ধরে গেল, হুজুর এটা তো ঠিক না, নবী যে এটা আগে বলছে পরে তো আমার নবী ঠিক করছে, তখন কই ভাই ঠিক আছে, এটা ভুল হয়েছে, পরবর্তীতে ঠিক। নবীজির আরেকটা হাদিস লক্ষ্য করেন, যখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে অবতরণ করলেন আর বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণে আসমানের আদিবাসীগণ আনন্দিত হয়ে গেছে। আমরা যদি ইসলাম ধর্ম গ্রহণ করি, দুনিয়াতে কেউ ইসলাম গ্রহণ করে, ফেরেশতা নাযিল হবে দূরের কথা, কেউ একবার বলবেও না। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার পর জিবরাইল এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হযরত ওমরের ইসলাম ধর্ম গ্রহণে আমার আল্লাহর আসমানের ফেরেশতারা খুশি হয়ে গেছে। আমার নবীজি পরবর্তী হাদিস তিনি বলেন, আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে সর্বশ্রেষ্ঠ মানুষ হলেন আবু বকর, আর আবু বকরের পরে সর্বশ্রেষ্ঠ মানুষ হলেন হযরত ওমর ইবনে খাত্তাব।
আমার নবী বলেন, আল্লাহর কাছে আমি নবী দোয়া করলাম, আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম বি উমর ইবনে খাত্তাব খাসাত। আল্লাহর নবী বলেন, আমি বিশেষভাবে দোয়া করলাম, আল্লাহ আপনি আমার উমর ইবনে খাত্তাবকে আমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দ্বারা ইসলামকে শক্তিশালী করেন। হযরত ওমর এমন পাওয়ারফুল সাহাবী ছিল রে, শয়তান যদি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন রাস্তা দিয়ে হাইটা যাইতো, দেখতো শয়তান এই রাস্তা থেকে 70 গজ দূরে দেয়া ফালাইয়া যাইতো। কয় গজ দূরে দেয়া ফালাইতো? শয়তানও পর্যন্ত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ভয় পাইতো। মানে কিছু হইতো ডাইরেক্ট তরবারি বাইর করতো। আল্লাহ নবী দোয়া করছে, আল্লাহ হযরত ওমরকে ইসলামের জন্য শক্তিশালী করেন। এমন পাওয়ারফুল সাহাবী যে রাস্তা দিয়ে হাইটা যাইতেন, শয়তান কয় গজ দূরে? 70 গজ দূর থেকে শয়তান, হ্যাঁ হযরত ওমর আসে, সাবধান, যাওয়া যাবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহলে পাওয়ার আছে না নাই? মর্যাদা আছে না নাই? পরবর্তী জায়গায় আবার টাকা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাওয়ার এবং মর্যাদা পূর্ববর্তী উম্মতের মাঝে যদি কেউ মুহাদ্দিস মানে তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন সূক্ষ্মদর্শী মানুষ হতেন, তাহলে আমার উম্মতের মধ্যে কেউ যদি মুহাদ্দিস হন, তাহলে উনি আর কেউ না, তিনি হলো আমার ওমর ইবনে খাত্তাব। এত মর্যাদা, এত সম্মান, এত ইজ্জত, এত দাম। আল্লাহ কবুল করেন, আমিন পড়েন। বারান্দার তারা শোনে না, বাইরের মাইক চললে আর বাইরের মাইক অন্য লাভ আছে, মসজিদে যারা আছে তারা শুনে। আপনারা একটু কইেন দয়াটা করে, একটু ভিতরের স্পিকারগুলো চলার একটা ব্যবস্থা করেন। আল্লাহ আপনারা কবুল করো, আমিন কন, আরো মহাব্বতে আমিন কন। কারণ এনে ফ্যান যদি একটা দুইটা চলে, পরে পিছনের তারা কই বোমা, সামনের তারা ফ্যানের বাতাস খা, আমরা কি তা করছি? দেখেন একটু হয়নি মিলিয়ে দিলা, ফৈসলা আছে চৌধুরীবেশ। দৌলতপুর এলাকার মানুষের কাছে যদি কয় যে মসজিদের ভিতরে সব ডিফেন্স চলানোর লেগে একটা ব্যবস্থা হইব, কি কয় স্পিকারটি চলার একটা ব্যবস্থা হইব, টাকার কি অভাব আছে? হইব ইনশাল্লাহ। এরপরে না পারলে যেটা সব ফরে কইয়েন। আল্লাহ আপনারা কবুল করো, আমিন কন। আল্লাহর হাবিবের আরেকটা হাদিসে মুবারাকা লক্ষ্য করেন, নবী আমার বলেন, আমার জন্য সর্বপ্রথম জমিনকে বিদীর্ণ করা হবে। এই জমিন বলতে মদিনার জমিন। আমার জন্য সর্বপ্রথম মদিনার জমিনকে বিদীর্ণ করা হবে, ফাঁক করা হবে। নবী আমার বলেন, অতঃপর আবু বকর, অতঃপর ওমর। এই মদিনাতে যারা গেছেন, আমি নিজেও দেখছি, মদিনা শরীফে একবারে সাইড থেকে হাইটা যাওয়া লাগে। সর্বপ্রথম আমার নবীজির রওজা মুবারক, এরপরে একটা জায়গার মধ্যে লেখা হযরত আবু বকর, এরপরে লেখা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুইটা যে লেখা এমনি লেখা না, নবীজি নিজেই দুনিয়া থেকে ইন্তেকাল করে রওজা মুবারকে যাওয়ার আগে নবী আমার বলছে, আমার জন্য জমিনকে সর্বপ্রথম ফাঁক করা হবে, এরপর আবু বকর, এরপর আমার ওমরকে আমার পাশে দেওয়া হবে। নবী আমার বলেন, অতঃপর আমি বাকি নামক কবরস্থানের বাসিন্দাদের নিকট আসব। দেখেন আপনারা তাকায়া, আমার নবী রাহমাতুল্লিল আলামিন নবী রওজার পাশেই জান্নাতুল বাকি, এটা আগে এখানে ছিল না। জান্নাতুল বাকিরে বাড়াইতে বাড়াইতে অনেক বড় করা হয়েছে। এটা এখন আস্তে আস্তে নবী রওজার কাছে বাবেদ ইব্রাহিমের কাছে চলে আসছে। মদিনা শরীফ থেকে বাইর হইয়া যদি ব্যারিকেড না থাকতো, একটা দৌড় দিয়া জান্নাতুল বাকিতে যাওয়া যাইতো। জান্নাতুল বাকির বাতাসে তো মজা, আসরের নামাজের সময় সূর্যের তাপটা একটু গরম গরম লাগে, কিন্তু জান্নাতুল বাকির মধ্যে ঢুকলে গায়ে যদিও গরম লাগে, এমন একটা বাতাস গায়ের মধ্যে লাগে, আপনার কাছে মনে হইব দুনিয়ার এসির বাতাস আমার কাছে কিছু না, এই বাতাসটা মনে হয় জান্নাতের বাতাস। যদি সম্ভব হয় ভাইয়েরা, টাকা জোগান, মক্কা মদিনা যান, কক্সবাজার যাইতে পারবেন, লাভ নাই। এখানে গেলে গুণ হইব সোহের, শান্তি নাই, টিয়া উড়ে। মদিনা যাওয়ার চিন্তা করেন, বেশি অল্প বাজার, ঈদের পরে যেই মোটামুটি জুলাই আগস্টে বা আগস্ট জুন জুলাইয়ের মধ্যে যেই ঈদের পরে হজের ফ্লাইট আছে, আপনি যদি ট্রানজিট ফ্লাইটেও যান, 1,20-25,000 টাকা খরচ ছিল উমরাতে গেলে। 1,30,000 হইলে, 35,000 হইলে ডাইরেক্ট ফ্লাইটে চলে যাবেন। কি মজার জায়গা! আপনার বাংলাদেশের কথা যদি বাংলাদেশ থেকে কল না দেয় আর মনে হলো না, এটা আরামের জায়গা। জান্নাতুল বাকি, মানুষ ফজরের নামাজের পরে মদিনা জিয়ারত করে, কইরা বাইরে হয়ে ডাইন দিক দিয়ে হাইটা আবার জান্নাতুল বাকিতে ঢুকে। আমি আমার এক লোকের জিগেলাম, জামাল ভাই, ওনার জিগেলাম, এই আপনি যে ঢুকেন প্রত্যেক ওয়াক্তের পর, মানে একবার ফজরের পরে একবার আসরের পরে, ফাঁ ব্যথা করে না? হুজুর, যে বাতাসটা লাগে ব্যথা করে, কিন্তু বাতাসটা ব্যথাটা ভুলে দেয়। আর আপনি পুরাটা ঘুরে এসে বাইরে যখন জমজমের পানিটা দিয়ে মুখটাতে একটু মারবেন, শরীর ঠান্ডা, মন ঠান্ডা, দেহ ঠান্ডা। এত মজার জায়গা। টিয়া পয়সা থাকলে মিয়া হয় না, টাকা কিনে বাড়ি করে থাকলাম সম্ভব না। আল্লাহ আমাদেরকে জীবনে একবার হলো নিয়ত করেন, বুড়ারা বলেন, আল্লাহ
কন্যা আল্লাহ আমাদেরকে মরণের আগে একবার হইল মক্কা মদিনা না দেখাইয়া মরণ দিয়েন না। এবার আল্লাহ কবুল করুক আর না করুক, যদি মইরেও যান আমল নামায় সওয়াব পাবেন। মরণের পরে একবার হইলেও আল্লাহ তাআলা এই জায়গা আপনার প্রদর্শন করাইব। হুজুর মরার আগে না মরার পরে? পরে পরে করাইলে একটু বেশি মজা পাইবে। বলে হুজুর তাহলে দুনিয়াতে করার কি দরকার, টিয়া পয়সা ওয়ালাইয়া? যদি আল্লাহ নবী বলছে কারো সামর্থ্য আছে, টাকা পয়সা আছে, সামর্থ্য আছে হজ করার মতো, কিন্তু এক করে নাই, সে কি করে নাই? হজ করে নাই। আল্লাহর হাবিব কয় সে কি ইহুদি হইয়া মরল না খ্রিস্টান হইয়া মরল, আমি নবীর এটাতে কিছু আসে যায় না। পয়সা ব্যাংকে রেখে দিবেন সেই সুযোগ নাই। একবার হইলো হজটা করেন। অনেকে চিন্তা করে আমার জিফুতের ভবিষ্যতে নবাহি। আরে মিয়া, আপনি 7-8 লাখ টাকা খরচ করে মক্কা মদিনা যাবেন বড় হজ করবার লেগা, জিফুত কি 7-8 লাখ টাকা দিয়ে ব্যবসা করে লেব বড় হয়ে যাবে? না, 7-8 লাখ টাকা দিয়ে এখন যোগ্য ব্যবসা হয় না। কুমিল্লা শহরে যাবেন 15 লাখ 20 লাখ টাকা শুধু দোয়ানের অ্যাডভান্সে দেওয়ার লাগে। আপনি 7-8 লাখ টাকা খরচ করে মক্কা মদিনা যান, আর যদি এটা সম্ভব না হয় 1.5 লাখ টাকা খরচ করে যান উমরা হজে, যাই আল্লাহর কাবা করে ধরে কইেন 1.5 লাখ 1.5 কোটি টাকার মালিক বানাই দিবেন। মারহাবা কই না দাও কি? 1.5 লাখ খরচ করে গেলে কাবা করে ধরে দোয়া করে এলে কি কয় লাখের মালিক বানাবো? কোটি কোটি টাকার মালিক বানাবো। আমি ওয়াজ করি 9 বছর, 9 বছরের ওয়াজে চিন্তা করছি হয়তো এখন আর ওয়াজ মাহফিল ঠিক মতো হইতো না। গত 8 বছর তো যাক কোনো রকম করছি, এখন একটু কম হয়ে যায়। হজ করে আওয়ানের পরে এখন হজ বেশি, হাদিও বেশি। আমি চিন্তা করছি না, আমি আল্লাহর কাবা করে ধরে দোয়া করছি, আল্লাহ যতটুকু সম্মান দিচ্ছেন এটা আমার জন্য 1000 গুণ বেশি, আমি এর থেকে 1% পাওয়ার যোগ্য না। আল্লাহ আপনি আমার জীবনের সিদ্ধান্তের ব্যাপারে যা মনে করেন তাই ফসল। এটাই শেষ। দোয়া এতটুক ছিল আমার দোয়া এতটুক ছিল। তবে আমি এতটুক বুঝতে পারছি যে আল্লাহ তাআলা দুনিয়াতে যদি আপনার সম্পদ দেয় আপনারা বিভিন্নভাবে পরীক্ষা করবে, বিভিন্নভাবে পরীক্ষা করবে। তা আমি গত জুমা আপনাদের কাছে আসতে পারি নাই। আমার আম্মার গত বৃহস্পতিবারে অপারেশন হয়েছে। আম্মা এখনও পর্যন্ত অসুস্থ। এই অপারেশনের পর এটা মেজর অপারেশন, খুব কঠিন। এখনও পর্যন্ত দাঁড়াইতেও পারে না, খুব কষ্ট হয়। আমি এই 8 দিন 9 দিনে এখনও পর্যন্ত আমার 10-12 ঘন্টা আমি ঘুমাইছি কিনা আমার সন্দেহ আছে। আমার আম্মা হসপিটালের বেডে ঘুমাইছে ট্রমাতে। আমি যদিও জায়গা ছিল আমার খালারা উপরে শুয়ে, আমি নিচে শুইছি। কোন সময় ডাক দেয়, চোখ খাটতে লাগলে মনে হয় যে ডাক দিব। বাড়ি তো ঠিক মতো ঘুমাই নাই, আমার আম্মা ঘুমাইছে, আমি নিচে শুয়ে বসে বসে মোবাইল টিপছি। ডাক দিলে এখন আলগি দিয়া সব কিছু করা লাগে। এখানে আসার আগে আলগি দিয়ে আইনা গাড়িতে করে ড্রেসিং করে নিচ্ছি। আমি আপনাদের কাছে এতটুকু চাম, আমি আপনাদের কাছে অন্য কোনো কিছু, শুধু আমার আম্মার লাগে একটু দোয়া করবেন। আপনারা করবেন না? আমি আপনাদের কাছে কথা বলতে শরম না। আমি গোসল করার পর আমি আমার লুঙ্গি দিয়ে ধুইতাম না। গোসল করার পর আমার গোসলের লুঙ্গি আমি ধুইতাম না, আমার মা ধুয়ে দিত। আমার মাহফিলের সিজনে আমি লোকমা দিয়ে ভাত খাওয়াইতাম না, আমার মা খাওয়াই দিত। আমি আমার মার মুখে লোকমা তুলে দিই তখন আমার নিজের কলজা ফাটা, কিন্তু কানতে পারি না। কারণ কানলে আমার মা চিন্তা করবো যে আমার ফুতের মন ভেঙে গেছে। আমি আমার আব্বারে সাইডে নিয়ে কইছি, আব্বা আমার দাঁড় সহ্য হইতেছে না। এবারই শক্ত মানুষ, সুস্থ সবল মানুষ, এমন সুস্থ হয়ে গেছে। তুই যে এমন এমন করতেছ, তখন তোর বাইক আনবো, তোর আম্মার মনটা ভেঙে যাবে। আমি আপনাদের কাছে এতটুকু আবদার করবো, আপনারা একটু খাস করে আমাদের পরে আমার আম্মার লাগে দোয়া করবেন। করবেন নি দোয়া? যখনই মন চাইব দোয়া করবেন, মুনাজাত করবেন, দোয়া করবেন। আমি শুধু কইছি আল্লাহ এখন যদি কেউ কইতো যে 10 লাখ টাকা দিলে আমার আম্মা সোজা হাঁটবো, আমি দিয়ে দিতাম, কিন্তু হাঁটবে না তো। ডাক্তার বলছে হুজুর টাকা খরচ করে লাভ নাই, আপনি আস্তে ধীরে 5-6 মাসের একটা মোটামুটি থেরাপি দিয়া যান, সুন্দর উনি সহজ সরলভাবে হাঁটবে। আমি আল্লাহ তাআলার দরবারে এতটুকু চাইছি যে আল্লাহ আপনি আমার আম্মার জন্য একটু খাস করে রহমত বরকত দান করে আমার আম্মার সুস্থতা দান। আমি গতকালকে 2টা মাহফিলে যাওয়ার পর আমি বলছি আল্লাহ যেন আমার আম্মার সুস্থতার নিয়ামত দান করে। আর যতটুক বয়ান আমরা শ্রবণ করছি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে, আসলে ওনার জীবনী বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন। ওনারা তো নবীজির প্রখ্যাত সাহাবী ছিলেন, খোলাফায়ে রাশিদিন ছিলেন, এগুলো বইলা শেষ করা যাবে না। যা শুনছি তার দ্বারা যেন আমরা সাহাবায়ে কেরামকে সম্মান করতে পারি। আমাদের জবান দ্বারা কখনো যেন সাহাবায়ে কেরামের প্রতি বাজে মন্তব্য, কথা বলেন, বাজে মন্তব্য। আপনি দেখবেন অনেক জায়গার ভিতরে অনেক বাতিলপন্থীরা সাহাবায়ে কেরামকে নিয়ে মন্তব্য করে। বিশেষ করে আমরা সমাজে, আপনারা কে আছেন কি করেন জানি না, জয়গুরু আছে না, আছে না, এরা সাহাবায়ে কেরামরে গালাগালি করে, নাউজুবিল্লাহ পড়েন। বান্দারিরা না, তারা জয়গুরি যারা, এদের ভিতরে এক শ্রেণী আছে সাহাবায়ে কেরামরে গালাগালি করে, সাহাবায়ে কেরামকে নিয়ে বাজে মন্তব্য করে। এদের থেকেও সাবধান। এরা লোকে হ্যান্ডশিপ মুসাফা করবে না, সালাম দিবেন না। এটি বলে হুজুর মুসলমান না, সালাম দিলে হ্যাঁ রে
কোনো জায়গার ভিতরে যদি কোনো বিধর্মী থাকে এদেরকে সালাম দেওয়া যায়, আসসালামু আলাইকুম ইয়া মানিত্তাবা আলাল হুদা, তোমার উপর শান্তিও বসুক তো আল্লাহ তোমার হেদায়েতও দান করুক। কিন্তু যারা সাহাবাই কেরামকে নিয়ে মন্তব্য করে এরা সালাম দেওয়া যায় না, নবীকে নিয়ে মন্তব্য করে এদেরকে সালাম দেওয়াও জায়েজ নাই। আকবর আলী রেজভী সব ফতোয়া দিয়েছিল তুসাল্লি লা তুয়াক্কি লা তুনিকাই, এটির পিছনে নামাজও ভরণ যেত না, এটির কাছে মাইয়া বিয়ে রন যেত না, এটির লগে এক প্লেটে বইয়া ভাত খাওয়ান যেত না। সাবধান, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।